হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সেদিন ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, আর আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেছিলাম ফ্ল্যাগ হোস্টিং দেখতে। ফ্ল্যাগ হোস্টিং এর সাথে সাথেই কিছু কালচারাল প্রোগ্রামসেরও আয়োজন করা হয়েছিল, আর এটা ছিল আমাদের সোসাইটির নিচেই। এরপর সবাই মিলে একটা গ্রুপ ফটো নেওয়া হয়। সবকিছু কমপ্লিট হওয়ার পর আমাদের জন্য ফাইনালি ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল। আর একদম লাস্টে ট্রি প্ল্যান্টেশনেরও একটা ব্যবস্থা ছিল। নেক্সট তোমাদেরকে দেখাবো আমার বাড়ি ফেরার জার্নিটা। আমার ফ্লাইট ছিল সকাল 10:20-তে, আর আমি বাড়ি থেকে প্রায় 3-3.5 ঘন্টা আগেই বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমি বাড়ি থেকে অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম, তাই রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না তখন। এক ঘন্টার মতো ট্রাভেল করার পর ফাইনালি আমি এয়ারপোর্ট পৌঁছে যাই, আর ওখানে গিয়ে সেরে ফেলি আমার ব্রেকফাস্টটা। লাগেজ ড্রপ আর সিকিউরিটি চেক ইন কমপ্লিট করার পর আমি ফাইনালি পৌঁছে যাই ওয়েটিং লবির দিকে। আমার গেট নাম্বার ছিল 35, আর তাই আমি আমার গেট নাম্বারের সামনেই বসে পড়ি। 75 years later. ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে যায়। ফ্লাইট আমার মোটামুটি 15 মিনিট ডিলে ছিল, তো ফাইনালি ফ্লাইট টেক অফ হয়ে যায়, আর তোমরা এনজয় করো বাইরের ভিউটা। Oh my God! Wow! আড়াই ঘন্টা ট্রাভেল করার পর পৌঁছে গেলাম আমি দুর্গাপুর এয়ারপোর্ট। লাগেজ কালেক্ট করার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। নেক্সট দিন সকালে ব্রেকফাস্ট করার পর আমার একটা ফ্রেন্ড এই গিফটটা দিয়েছিল, তো সেটাই আনবক্স করে দেখে নিলাম, আর তারপর আমার লাগেজগুলো সব আনপ্যাক করে নিই।
তো আজকের ব্লগ এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা।